কামাখ্যা নিয়ে বা আসাম নিয়ে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত কথা হয়, এই ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কি সত্যি ওখানে চর্চা হয়? আমার হাত জোর করে রিকোয়েস্ট করি, কেউ এমন ভুলভাল তথ্য দিবেন না। কোনোদিনে নরবলি কিন্তু চাই নাই, আমরা লোক কিন্তু চর্চা করি না, বাইরের লোক যারা চর্চা করে। সাধারণভাবে লোকজন যাও একান্ত মনের থেকে যেটা বলি দে, অন্তরাত্মা ওনার কাছে যেটা বলি দে, ওনা কিন্তু ওইটাই বলে যাচ্ছে। ও কোনোদিনে কিন্তু নরবলি চাই নাই। কিন্তু আপনি আমার ভিডিওতে দেখিবেন ফেসবুকে কিছু কিছু লোক কেমন সন্তান প্রাপ্তি পেয়ে আমাকে মিঠাই দান করেছে, কাপড়া দান করেছে। হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেন না, তখন মেসেজ দেখেন যে অনেক লোক দূর দূর আসে আমার মন্দিরে পূজা দিচ্ছি, আমার আশ্রমে পূজা দিচ্ছি। কেন দিচ্ছে? ওনাদের সন্তান প্রাপ্তি এসে, ওনার স্বামী ঘুরিয়েছে, এমন অনেক আমার ফেসবুকে পোস্ট দেখলে বুঝে যাবেন আপনি। আরেকটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে যে এই যে আপনারা আসামে বহু টিভিতে অনুষ্ঠান করেন বা বহুদিন ধরে জ্যোতিষ চর্চা করছেন, এটা আপনার ফ্যামিলি থেকেই? আমরা দাদু, ঠাকুর দাদা, বাবা, মা, মাম্মা বংশ আমার এই জ্যোতিষরাই চলতেছে, আলাদা কিন্তু কিচ্ছু না। এমন নয় যে আমরা হঠাৎ জ্যোতিষ উৎপত্তি হয়েছে, যে জীবনে কিছু করতে পারলাম না, বিএমএ পাস করার পরে কিছু না করতে পারি আর জ্যোতিষ হলাম, এমন না। আমার এই ছোটবেলা থেকে এইটুকু কাজ, এইটুকু করিয়ে বড় হয়েছে। ঠাকুরদার পূজা করি, কালী পূজা, দুর্গা পূজা, আর জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, এসব করি আমরা বড় হয়েছি। সেকেন্ড হচ্ছে যে এই যে ধরুন কামাখ্যা নিয়ে বা আসাম নিয়ে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত কথা হয়, হ্যাঁ, মানে এই ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা কি সত্যি ওখানে চর্চা হয়? সত্যি বলতে গেলে কি, আমরা লোক কিন্তু চর্চা করি না, বাইরের লোক যারা চর্চা করে। কেন বলেন তো? আজকাল মাঝখানে কেউ কেউ ব্রডকাস্টে দেখে যে বলে যে আসামে নরবলি হয়, এসব ভুলভাল তথ্য দিয়া দেয়। ঠিক আছে, আমার হাত জোর করে রিকোয়েস্ট করি, কেউ এমন ভুলভাল তথ্য দিবেন না। আই ভগবতীর কেউ কোনোদিনে নরবলি কিন্তু চাই নাই, কোনোদিনে বলি চাই না। কিন্তু ওনার চাইছি নরম, সাধারণভাবে লোকজন যাও একান্ত মনের থেকে যেটা বলি দে, চক্ষুর জল দিয়া, ওনার চরণ ছয়া, অন্তরাত্মা ওনার কাছে যেটা বলি দে, ওনা কিন্তু ওইটাই বলে যাচ্ছে। ও কোনোদিনে কিন্তু নরবলি চাই না। কিন্তু লোক ভুলভাল মেসেজ করে, কিন্তু বলে যে কামাখ্যা গেলে ছাগল বানাই থাকবে, মায়াঙে গেলে অমুক বানাই থাকবে, এইসব ভুলভাল কিন্তু তথ্য। কিন্তু এসব কিন্তু অ্যাকচুয়ালি এমন হয় না। রিয়েল মতে কিন্তু ওনাদের তন্ত্র করে, তন্ত্র বলে কি সত্যিকার তন্ত্র করে। সত্যিকার তন্ত্রকে কামাখ্যাতে এখনও কিন্তু তন্ত্র জাগ হয়, তন্ত্র মন্ত্রর পৰা কাজ করে। কেমন করে? সত্যিকার তন্ত্র করে। যে দেখেন, দেশ বিদেশের যত পাওয়ারফুল লোক আছে, ওই কামাখ্যাতে কিন্তু মন্ত্রর দ্বারাই কিন্তু পজিটিভ লৈ যায় আছে। ওই রকম সাধক কিন্তু কামাখ্যাত গুপ্ত সাধক আছে, যেসব সাধক কিন্তু আপনাদের বা আমাদের মধ্যে ওপেন আছে, এমন করে বসিবে না। ওনারা এখনও দেশের জন্য কাজ করতেছে, কারণ আমরা ওই গর্ভতে জন্ম, আমরা ছোটোবেলা থেকে দেখতেছে। ওনাদের কোনোদিনে খারাপ কাজ করবে না, কারণ ওনাদের ভালো কাজ করে অত টাকা পাচ্ছে, তো খারাপ কেন করবে বলেন তো? বুঝছেন? করে ওখানে ব্ল্যাক ম্যাজিক হয়। কোনটা ব্ল্যাক ম্যাজিক হয়? যদি দেখেন যে আপনার উপরে কেউ খারাপ কাজ প্রয়োগ করতেছে, তেতিয়াহলে ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক কিছু করে, যেটা ব্ল্যাক ম্যাজিক করে তারা ও জীবনও কারো খারাপ করতে পারে না। আচ্ছা, এবার আর একটা বিষয় হচ্ছে যে ধরুন অ্যাস্ট্রোলজি হোক, তন্ত্র হোক বা বাস্তু হোক, এগুলো মোটামুটি কখন কখন মানুষের কাজে লাগে? মানে ধরুন আমার ধরুন আপনাকে একটা সমস্যা নিয়ে কেউ ডাকলো, সেটা আপনি অ্যাস্ট্রো দিয়ে সমাধান করবেন না তন্ত্র দিয়ে করবেন না বাস্তু দিয়ে করবেন, এটা আপনি কি করে ডিসাইড? বলতে গেলে কি, আমরা লোকটা দেখে বুঝে যাই। আপনি বললেন যে দাদা, যখন একটা লোক খুব বিপদে পড়ে আমার কাছে আসে, জ্যোতিষের কাছে কখন লোক ঢুকে? যখন বিপদ। বা তান্ত্রিকর কাছে কখন যায়? যখন কাজটার সমাধান পায় না। আৰু এজন পণ্ডিতৰ কাছে কেন যায়? পুৰোহিতৰ কাছে, যিজন মানুহজনৰ মনটো অশান্তি। গতিকে লোকটাক তোমার বেশ করতে হবে যে লোকটা কি চাইছে আপনার কাছে, মূলত শান্তি সুখ। তার জন্য আপনার প্রথমতে ওনাকে তন্ত্র দ্বারা ক্রিয়া করে দেখেন, লোকটাকে হালকা নরম করেন, ওর মাথায় হাত দেন, যে আই দেবী ভগবতীর বীজ মন্ত্র জপ করেন, দেখবেন লোকটা নরম হবে। তখন ওনার অন্তর আত্মা থেকে ওনার মনের যেটা ভাব ওনার নিজে প্রকাশ করবে, তখনই বুঝিবেন যে লোকটা অ্যাকচুয়ালি এইটা হয়েছে। তখন আমার মন্ত্র দ্বারা বা তন্ত্র দ্বারা ওনার কাজটা করে দেয়। যেমন মাঝখানে একটা লোক আসিল, ওনার স্বামী সারি গেল, হঠাৎ সারি গেল, কিন্তু ওনাকে ওনার গার্লফ্রেন্ডে হঠাৎ সারিয়া লয়ে গুছি গেল। তখন আমার কাছে আনয় বিনয় করলো, দাদা কি হয়েছিল? ওনার গার্লফ্রেন্ডে ওনার স্বামীকে আতরাই নিয়ে গেল। আচ্ছা, নেওয়ার পরে ওনা আমার কাছে কান্দা গেলো, দাদা আমাকে স্বামী ভিক্ষা চাই, আমাকে স্বামীটা আনি দাও, আমি পারছি না। ও মানে ওনার স্বামী অন্য গার্লফ্রেন্ডের সাথে চলে গেল। 11 দিনকার মধ্যে আতরাই নিয়েছি, তন্ত্র অতটাই শক্তি। তখন কামাখ্যা আইর কাছে গেলাম, ভগবতী আমাকে শক্তি দাও, যেমন করে ওনাকে স্বামীকে আমি ফিরিয়ে দিতে এনে।
সত্যি বলবো 21 দিনকার মধ্যে ওনার স্বামীকে আমি ফিরিয়ে আনিয়ে দিচ্ছি। আচ্ছা, একদিন রাত্রে বসেছি, ভগবতীর নাম নিচ্ছি, জব করছি, ওনার নিয়ে জিনিস সুন্দর করে বানাইছি, বানিয়ে ওনাকে বলছি যে কালকা সকালবেলা ভোরে 5টার দিকে এই জিনিসটা তুমি পড়ো, আর সকালবেলা কামাখ্যা মন্দিরে 8টা থেকে 9টার দিকে যাই, একটা সুন্দর করে প্রসাদ একটা দান দিয়ে আসো, তারপরে দেখবেন 21 দিনকার মধ্যে ওনার স্বামী রিটার্ন চলে আসতেছে। আচ্ছা, গতিকে মায়ের উপরে বিশ্বাস রাখুন, মায়ে আপনার জীবনে সব করে দেবে। আরও বজরংবলীর কৃপা হইতে হবে। মই কিন্তু স্পেশালি বজরংবলীর ভক্ত, গতিকে বজরংবলী কিন্তু কৃপা হইতে হবে। আপনি এটা কথা বললেন যে তাহলে তো এরকম অনেক ক্ষেত্রেই হয় যে রিলেশনশিপের মধ্যে সমস্যা নেই, ক্লায়েন্টরা আপনার কাছে অনেক আসে। অনেক অনেক আছে, অনেক আছে। কিরকম সমস্যা, এটা তো একটা বললাম। আজকাল অ্যাফেয়ারটা খুব চলতেছে। বিবাহ 2-3 সাল হওয়ার পরে আলাদা গার্লফ্রেন্ড, বিবাহ একটা একজন কি বলবো, এটা যে হাওয়া বাতাবরণ সৃষ্টি হয়েছে, এই বাতাবরণটার জন্য কিন্তু আজকালকার সমাজে একটা এমন খারাপ সিচুয়েশন হইতেছে আপনাকে বলতে পারবো না। গতিকে এইটাই নিয়ে কিন্তু কাজ করে এখনও কিন্তু সমাধান দেওয়া পারছি না। দিন রাত এইটা করে ওটা নিয়ে অতটা কাজ করতেছে। আরও একটা প্রবলেম, সন্তান। বিয়ার পরে কিন্তু সন্তান হয় না, কারণ বিয়া হয়ে 2-3 বছর সন্তান জন্ম দেয় না, তারপরে সন্তান জন্ম দিয়ে যায় না করে, সেই সন্তান জন্ম দেওয়া শক্তিটা না হয়ে যায়, ওইটা নিয়ে প্রবলেম। এই দুটা নিয়ে মার্কেটে অতটা খারাপ চলছে। আর আমরা মতো লোকগুলাই কিছু ভুল তথ্য দিয়ে লোক বিভ্রান্তি সৃষ্টি করে একটু টাকা কামাইছে, সত্যি কথা বললাম। গতিকে ওইসব না করে আমি ওনাদের সঠিক জ্ঞান, আপনি আমার ভিডিওতে দেখিবেন ফেসবুকে কিছু লোক কেমন সন্তান প্রাপ্তি পায়, আমাকে মিঠাই দান করেছে, কাপড়া দান করেছে। হ্যাঁ, আপনি আমার ভিডিও দেখেন না, তখন বুঝবেন, মেসেজ দেখেন কি অনেক লোক দূর আসে আমার মন্দিরে পূজা দিচ্ছি, আমার আশ্রমে পূজা দিচ্ছি। কেন দিচ্ছে? ওনাদের সন্তান প্রাপ্তি এসে, ওনার স্বামী ঘুরিয়েছে, এমন অনেক আমার ফেসবুকে পোস্ট দেখলে বুঝে যাবেন আপনি। এই সন্তান প্রাপ্তির জন্য কি আপনারা সন্তান প্রাপ্তির জন্য আপনি প্রথমতে শিবক আরাধনা করেন, সন্তান প্রাপ্তির জন্য আপনার সোমবার পালন করেন, সন্তান প্রাপ্তির জন্য আপনাকে আমি সিজ একটা বানিয়ে দেবো। ওটা আমি বানানো আছে, আমার ঠাকুর দ্বারা কিনেছিস, ওই ঠাকুরটাই পাইছিল, ঠিক আছে। রাধাকৃষ্ণ একজন বাড়িতে স্থাপন করে ওই সময় একটা জিনিস পাইছিল স্বপ্নে, ওই সিজটা আমরা সুন্দরভাবে বানিয়ে তাবিজ করে বানাই দেয়, সন্তান প্রাপ্তি হয়ে যায়। অনেক লোক প্রমাণ আছে, আমার ফেসবুকে দেখলে আপনি বুঝে যাবেন। তারা আসেন 110% আপনাকে গ্যারান্টি দিলাম। আচ্ছা, একটা বলুন যে ধরুন যে কোনো বিভিন্ন সমস্যার তো আপনারা সমাধান করেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আরও একটা মাঝখানে বলে দিলাম যে কেটাবা কিন্তু বাস্তব যদি ভুল বা খারাপ থাকে, তাও কিন্তু সন্তানের ক্ষেত্রে কিন্তু অনেকটা বাধা হয়। কিন্তু অগ্নিকোণে যদি কারোর যদি দরজা রয়, তাহলে কি করতে হবে, ঘোড়ার নাল বুঝেন তো দাদা, ঘোড়ার নাল ফটো ফ্রেমে বান্ধিয়া যদি আপনি অগ্নিকোণে রাখি দেন, তাহলে সন্তান প্রাপ্তির যোগটা অতি প্রখর হয়। ঘোড়ার লেজ, ঠিক আছে, ওইটা অতি প্রয়োজন, ঠিক আছে। নাহলে আরও একটা কাজ করতে হবে, ওইটা যে কি জানেন আপনি, আপনাদের এখানে পাই কিনা, মোর একচুয়ালি বাংলাতে কি বলে মোর দুটো আইডিয়া নেই, তাও বলি মাছ বলতে গেলে যে কোনো মাছ, কালো মাছ হলে বেশি ভালো। কালো মাছ যদি জোড়া করিয়া রঙা সুতা দিয়ে বান্ধিয়া আপনি যদি নদীর মধ্যে সারি দিয়া যায়, তাও কিন্তু সন্তান প্রাপ্তি। মাছি বলে, এখানেও মাছি বলে, তাও আমার ভাষাতে এটাকে বলে শোল মাছ। শোল মাছটা কালো হয়, কিন্তু শোল মাছটা যদি আপনার যদি জোড়া করিয়া রঙা সুতা এত টাইট করি না, হালকা করে, যাতে মাছটা পানিতে সারি দিলে নিজে নিজে সুতা থেকে বাইর হয়ে যেতে পারে, এমন যদি আপনি বান্ধিয়া যদি নদীর মধ্যে সারি দেন, তাহলেও কিন্তু সন্তান প্রাপ্তি হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলুন যে বাস্তু সমস্যার সমাধান করে আর্থিকভাবে উন্নতি করতে অনেক যদি বাস্তুটা আপনি সঠিকভাবে রাখতে পারেন, জীবনের আর্থিক উন্নতি একদম 100%। প্রথমতে আপনি একটা বস্তু মনে রাখবেন, যদি আপনার দক্ষিণ দ্বারের দরজা থাকে, দক্ষিণ দ্বারের দরজা যমর দুয়ার, তাহলে দক্ষিণ দ্বারের দরজা থাকিলে, গেট থাকিলে ওনাকে আপনি কন্ট্রোল করুন। কন্ট্রোল করতে গেলে কি, অশোক গাছের ফুল যদি আপনি ঘরের মধ্য দুয়ার মুখে সামনে আগ্নাতে যদি তাবর মধ্যে রাখতে পারেন, তাহলে ওই একটা নেগেটিভ থেকে পজিটিভ আসবে। যদি পঞ্চমুখী হনুমান মুখ্য দুয়ারে রাখতে পারেন, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ আসবে। আর যদি আপনার গেটের সামনের মধ্যে যদি আরও একটা জিনিস রাখতে পারেন, ওইটা কি, মনসা যন্ত্র, ওটা স্পেশালি গুগলে সার্চ করলে পাওয়া যায়, বা আমার কাছেও আছে, হোয়াটসঅ্যাপ করলে পাওয়া যাবে। ওইটা যদি মুখ্য দ্বারে রাখা যায়, তাও কিন্তু দক্ষিণ দ্বারে গেটের যেটা নেগেটিভ প্রভাব, ওইটার পুরো পজিটিভ পাওয়া যায়। আর ওই দক্ষিণ দ্বারে গেটের পরে কিন্তু আর্থিক খুব নেগেটিভ হয়, আর্থিকত খুব কুপ্রভাব পড়ে, আর্থিকত খুব সমস্যা দেয়। গতিকে ওই দরজাটা দেখেন, অগ্নিগণত যদি দরজা হয়, ওইটা একটা নেগেটিভ প্রভাব করে। ওটার জন্য কি করবেন জানেন আপনারা, একটা বাটিত করে ফিটকিরি রাখি বাথরুমের মধ্যে রাখিবেন, আর অগ্নিগণত যেটা পাকঘর রান্নাঘর থাকিবে, ওনার উপরে একটা লক্ষ্মীর ফটো রাখিবেন, এটাও যেটা নেগেটিভ প্রভাব, ওইটা পজিটিভ। আচ্ছা, আর একটা কথা বলুন, সেটা হচ্ছে যে আর একটা, আপনি তো রিলেশনশিপের কথা বলছিলেন, বাস্তুর কি রিলেশনশিপের উপর সমস্যা? আপনাকে বলে বাস্তু মাধ্যমে
বা ধরুন কারোর মানে স্বামীর সাথে বা বউয়ের সাথে ভাত বনে না, দাদা বললাম কি, তারা যখন আপনার কাছে আসে তখন সেটা আপনি কি করে ঠিক করেন? দাদা আপনাকে বলি, আমার এখানে অলপতে মোর বাড়ির কাছের লোক, ও অনেক সিনেমা করে, ভালো হিরোইন, ভাল পয়সা কামাইছে, জামাই অনেক সুন্দর, হঠাৎ ওনাদের ব্রেকআপ হয়ে গেল। আমার কাছে বললো দাদা আমার তো ব্রেকআপ হয়ে গেলো, এখন কি করা যায়? তখন বললাম দেখি ক্যালকুলেশন করি, দেখি এটা ব্রেকআপটা কেমন হলো আমি জানি না, স্বামী ওনার সাথে কথা বলে না, ওনারা ওনার সাথে কথা বলতে মন যায় না, কেন কি হলো দাদা বলতে পারি না। অনেক ক্যালকুলেশন করি পরে ধরতে পারলাম দাদা স্বামীটার উপরে একটু হালকা তন্ত্রক্রিয়া প্রয়োগ হয়েছে। পরে ওনাকে ডাকে আনলাম, আমি ভালো করে বোঝাই দিলাম যে এইটা ঘটনা। পরে স্বামীটাকে আমি ভালো করে বোঝালাম যে দেখো যে এইটার জন্য এইটা তোমার এফেক্ট পড়ছে, আরও মাইন্ডটা একটু আলাদা হয়ে গেছে। তারপরে ওনাকে সুন্দর করে আমি কিচ্ছু দেই না আলাদা, ওনাকে আমি সুন্দর করে মনামনি দুটা আনছি, আনি সুন্দর করে দুটা মন্ত্র করছি, করে একটা তাবিজের মধ্যে ভরায়া স্বামীটাকে বলছি ওটা পড়ো, ওটা পড়ছি, অটোমেটিক সংসার এখন সুন্দর করে ওদের মিঠাই দিয়া গেছি আমার অফিসে আসি। গতিকে এমন কাজ অনেক প্রুফ আছে, আমার ফেসবুকে চালে দেখবে অনেক প্রুফ আছে। আর আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি কেউ সংসারে বিভেদ লাগে 110% করে দিতে পারি। গ্রেট।